বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়্যা আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মানুষ বলে থাকে, অর্থাৎ যেই মানুষ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ পাকে বিশ্বাসী নয়, অস্বীকারী এই বিষয়গুলি, এইরকম মানুষ বলে থাকে আর এদেরই সংখ্যা বেশি। সুতরাং আল্লাহ পাক বলছেন মানুষের এই রকম বদস্বভাব যে বলে থাকে আইজা মা মৃত্যু, যখন মরে যাব, লাসফ উখরাজ হাইয়া, আবার পুনরায় জীবন্ত করে বের করা হবে, নিয়ে আসা হবে আমাকে। আওয়ালা ইয়াজকুরুল ইনসান, যেন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে যে এটা কি হতে পারে। আল্লাহ বলছেন আওয়ালা ইয়াজকুরুল ইনসান, মানুষ কি স্মরণে রাখে নাই আন্না খালাকনাহু মিন কাবলু, এর পূর্বে আমি সৃষ্টি করেছি, যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে সৃষ্টি করি, ওয়ালাম ইয়াকু শাইআ, তখন কোনো কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। তো যে আল্লাহ পাক না থেকে হাঁয়ে নিয়ে আসতে পেরেছেন, সে আল্লাহ পাক দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? সেটা আরও সহজ। ফাওয়ারাব্বিকা, হে নবী তোমার প্রতিপালকের শপথ, লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, অবশ্যই তাদেরকে একত্রিত করব বিচার দিবসে, ওয়াশ-শায়াতিন এবং শয়তানদেরকেও, মানুষ শয়তান এবং জিন শয়তান। কোরআনে কারিমে আল্লাহ পাক উভয় শয়তানের কথা উল্লেখ করেছেন। উভয় শয়তানকে আমি একত্রিত করব। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জাসিয়া, অতঃপর আমি অবশ্যই তাদেরকে হাজির করব জাহান্নামের আশেপাশে, জাহান্নামের নিকটে, জেসিয়া, নত জানু করে। তারা ভয়ে ভীত হয়ে এবং আযাব শাস্তিতে তারা নত জানু হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেন সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, অতঃপর আমি প্রত্যেক দল থেকে একটি করে দল বের করব, প্রত্যেক দল থেকে বের করব এক একটি দল। আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দয়াবান, তার অবাধ্য হওয়াই কে সবচাইতে বেশি প্রবল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসে এক একটি করে দল, এক এক ক্যাটাগরির দল তৈরি করবেন, এক এক গুণের। যেমন নাস্তিকদের একটি দল, বহুত্ববাদীদের মধ্যে বিভিন্ন রকমের বহুত্ববাদী রয়েছে, এক এক দল। যারা যেই ধরনের পাপ করেছে, সমাজ বিরোধী কাজ করেছে, তাদের একটি দল, ব্যভিচারীদের একটি দল, খুনিদের একটি দল, সন্ত্রাসীদের একটি দল। আল্লাহ পাক রব্বুল এবার বিভিন্ন দলে সেই দিন হাজির করবেন অবাধ্যদেরকে। সুম্মা লানাহানু আলা বিল্লাযিনা হুম আউলা বিহাসিলিয়া সুম্মা লানাহানু আলাম, তারপরে আমি বেশি জানি, বিল্লাযিনা, ওই সব লোকদের সম্পর্কে যারা জাহান্নামে প্রবেশের ক্ষেত্রে বেশি অধিকারী, জাহান্নামের বেশি হক রাখে যে তারা জাহান্নামে যাবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছে, সেটা হচ্ছে প্রত্যেক মানুষকে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে, জাহান্নামের ঘাটে নামতেই হবে, যাকে বলা হয় পুল বা সেরাত। আল্লাহ পাক বলছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদ, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি হবে না যেই ব্যক্তি জাহান্নামে অবতীর্ণ হবে না, জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবে না। জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে। জান্নাত যারা যাবে তারাও জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবে, এই ব্রিজ বা পুলের ওপর দিয়ে। আর যারা পাপিষ্ঠ কিছু কালের শাস্তি পাবে তারা নিক্ষিপ্ত হবে, যারা চিরকালের শাস্তি পাবে তারাও নিক্ষিপ্ত হবে, যারা কিছু কাল দীর্ঘকালের পানিশমেন্ট শাস্তি পাবে তারা আবার জাহান্নাম থেকে আল্লাহ পাকের রহমতে, অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে তারা জাহান্নাম থেকে নাজাত পাবে। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়াহ, হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনিবার্য ফয়সালা, এ হচ্ছে অনিবার্য ফয়সালা। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, অতঃপর প্রত্যেকে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবে। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, আমি ওই সব লোকদেরকে মুক্তি দেব যারা সংযত, যারা মুত্তাকি, যারা পাপ থেকে বেঁচে থেকেছে, তাদেরকে নাজাত দেব। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জাসিয়া, এবং জালেমদেরকে ওই জাহান্নামে আমি ছেড়ে দেব নত জানু অবস্থায়, লাঞ্ছিত অপদস্থকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আমার আয়াত পাঠ করে শোনানো হয়তো সুস্পষ্ট রূপে বাইয়িনাত, কালাল্লাযিনা কাফারু, তখন অস্বীকারীরা বলতো লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে উদ্দেশ্য করে, আইয়ুল ফারিকাইন খায়রুম মাকাম ও আহসানু নাদিয়া, দুই দলের, তোমরা তো খুব ভালো মানুষ, আর আমাদেরকে বলছে যে আমরা মানি না, আমরা পালন করি না, আমরা পাপী, তাহলে এই দুই দলের কোন দল স্থানের দিক থেকে শ্রেষ্ঠ? ও আহসানুন নাদিয়া,
আর মজলিসের দিক থেকে কোন দল বেশি সুন্দর। তার মানে দেখো, আমরা বেশি প্রভাবশালী, আমরা ভালো ভালো পোস্টে রয়েছি, স্থানে রয়েছি, সুতরাং আমরা শ্রেষ্ঠ। যেন পৃথিবীটাকে তারা প্রতিদান বদলার জগৎ মনে করেছে। আমরা নেতৃত্ব রয়েছি, আমরা পয়সার ওপর বসে রয়েছি, আমরা প্রভাবশালী, সুতরাং আমরাই শ্রেষ্ঠ। কথা বোঝাতে চাই কাফেররা। আল্লাহ পাক বলছেন, ওয়াকাম আহলাকান কাবলাহুম মিন কারন, বহু জাতিকে এদের পূর্বে আমি ধ্বংস করেছি। কারণ হচ্ছে জাতি, আর আজকালকার মডার্ন অ্যারাবিকে কারণ বলা হচ্ছে শতাব্দীকে, 100 বছর একটা কারণ, কিন্তু আসল এর অর্থ হচ্ছে যে কোনো জাতি সম্প্রদায়। বহু জাতিকে আমি ধ্বংস করেছি। হুম আহসানু আসা, যেই জাতি উপায় উপকরণের ক্ষেত্রে, পৃথিবীর যে জীবনযাপনের উপায় উপকরণ এই ক্ষেত্রে অত্যন্ত ভালো অবস্থায় ছিল, ওয়ারিয়া, এবং বাইরের চাকচিক্যতে তারা ছিল, কোনো রকমের অভাব ছিল না, কিন্তু তাদেরকেও আমি ধ্বংস করেছি। কুলমান কানা ফি দালালাতি ফালিয়ামদুদুল্লাহুর রহমান মাদ্দা হাত্তা ইযা রাও মা ইউআদুনা ইম্মাল আযাব ওয়া ইম্মাস সা ফাসায়ালামুন মান হুয়া শাররুম মাকানা ওয়া আযাফু জুনদা। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও, মান কানা ফি দালালা, যেই ব্যক্তি ভ্রষ্টতায় রয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে, ফালিয়ামদুদুল্লাহুর রহমান মাদ্দা, দয়াবান আল্লাহ তাকে ঢিল দিয়ে দিলেন, ছাড় দিয়ে দিলেন। হাত্তা ইযা রাও মা ইউআদুন, যখন তারা দেখে ফেলবে যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সৎকর্মশীলদেরকে, অসৎদেরকেও। ইম্মাল আজাব, হয় আল্লাহ পাকের শাস্তি, ওয়াইম্মাসা, অথবা পরকাল, পৃথিবীতে শাস্তি চলে এসছে, অথবা পরকালের সম্মুখীন হয়েছে, মতের সম্মুখীন হয়েছে, আল্লাহ পাকের আজাব প্রত্যক্ষ করছে। কিয়ামতের দিন যেই মহা আজাবে মানুষ নিমজ্জিত হবে, ফাসায়ালামুনা মান হুয়া শাররুম মাকানা, তখন নিশ্চয় জানতে পারবে যে খারাপ অবস্থায় কে ছিল, ওয়া আযাফু জুনদা, আর জনবলে কে বেশি দুর্বল। দুনিয়াতে জনবলের ক্ষমতা দেখিয়েছিলে, দাপট দেখিয়েছিলে, এবং দুনিয়াতে মনে করতে যে আমরা সসম্মানে রয়েছি, শ্রেষ্ঠত্ব আমাদের জন্য। এখন বুঝতে পারবে, আল্লাহ পাক বলছেন, ওয়াজিদুল্লাহুল্লাযিনা ইহতাদাউ হুদা, আর আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন ওই সব লোকদেরকে হিদায়াতের ক্ষেত্রে, যেসব লোক সঠিক পথ প্রাপ্ত, যারা সঠিক পথে চলার চেষ্টা করেছে, তাদের হিদায়াতকে আল্লাহ পাক আরও বৃদ্ধি করে দেবেন। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা, এবং সৎ কর্ম, যা অবশিষ্ট থাকার, মানুষের ভালো কাজ, সৎ কাজ, এগুলি অবশিষ্ট থাকবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, খায়রুন ইনদা রাব্বিকা, এটা হে নবী তোমার প্রতিপালকের নিকট অত্যন্ত উত্তম জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে যে এটা আমার ধন, এটা আমার সম্পদ, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা হচ্ছে আমার ব্যালেন্স। ওয়াহাল্লাকা মিন মালিকা, তোমার মালধন কোথায়? ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমযাইতা, যদি দান খেরাত করো তাহলে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছো। ওয়া আকালতা ফাআফনাইতা, যদি খেয়ে নাও তো সেটাকে বের করে দিয়েছো, আউট হয়ে গেছে, সেটা খেয়ে দিয়ে শেষ। ওয়া লাবিসতা ফাআবলাইতা, আর যেটা পরিধান করেছো লেবাস পোশাক, সেটাকে তুমি ছিঁড়ে ফেলেছো, তাহলে আর বাকি যেটা রেখে দিলে ধন সম্পদ জমিয়ে, সেটা তো তোমার নয়, পরিবার পরিজন আত্মীয় স্বজন অন্যরা সেটা ভোগ করলো, তুমি তো কিছুই পেলে না সেখান থেকে। আল্লাহ পাক বলছেন, সওয়াবের দিক থেকে, প্রতিদানের দিক থেকে তোমার রবের নিকটও নেক আমল যা অবশিষ্ট থাকার তা হচ্ছে শ্রেষ্ঠ। ওয়া খায়রুম মারাদ্দা, আর প্রতিদান হিসাবেও সেটা অত্যন্ত উত্তম। আফারাআতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লা উতায়ান্না মালা ওয়া ওয়ালাদা, এই আয়াতের শানে নজুল সম্পর্কে বলা হয়েছে যে মক্কার কোনো ধনাঢ্য ব্যক্তি, তার কাছে কিছু পয়সা পেত একজন গরিব মুসলিম, খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়সাটা চাইতে গেল যে পয়সাটা পাবো তোমার কাছ থেকে, আমি কাজ করেছি, পয়সাটা দাও। তখন সে বলল যে তোমাকে পয়সা দেব, কিন্তু শর্ত হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে হবে, মুহাম্মাদের নিয়ে আসা ধর্ম অস্বীকার করতে হবে। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার এই পয়সার আমার প্রয়োজন নেই, সারা দুনিয়াও যদি দিয়ে দাও আমার এই ঈমান তুমি কেড়ে নিতে পারবে না, এবং এর বদলা পাবো। তখন সে বলেছিল যে এই ধন সম্পদ এখন আছে, আখেরাতে বিচার হবে। যখন বলা হয়েছিল তাকে, তখন সেই কাফের বলেছিল যে আখেরাত যদি হয়, আবার উঠতে হয়, তাহলে এখন যেমন আমি ধনাঢ্য পয়সাওয়ালা মানুষ, তখন আমি পয়সাওয়ালা থাকবো, তো তোমার এই পেমেন্টটা ওই আখেরাতে, যে আখেরাতের কথা তুমি বলছো, সে আখেরাতেই করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন
এর পরিপ্রেক্ষিতে এ আয়াত নাজেল করেছেন। আফারা আয়াত আল্লাজি কাফারা বি আয়াতের না, আচ্ছা তুমি খেয়াল করেছো কি, লক্ষ্য করেছো ওই ব্যক্তিকে যে আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, আমার বিধানকে অস্বীকার করেছে। ওয়াকালা, এবং বলেছে সেই কাফের, লা উতায়ান্না মালাম ওয়ালাদা, আমাকে ধন জন সব কিছুই দেওয়া হবে পরকালে। পরকাল যদি হয় আমাকে ধন জন সব কিছু, আমার যে অনেক ছেলেরা আছে সেগুলি দেওয়া হবে, তারাও থাকবে, আর আমাকে ধন সম্পদ দেওয়া হবে। আত্মাল আল গাইব, আল্লাহ পাক বলছেন সে কি অদৃশ্যকে দেখে ফেলেছে? উকি মেরে দেখা, তালা, সে অদৃশ্যকে দেখে ফেলেছে। আমি তাহাজা আইন্দার রহমান আহাদা, নাকি দয়াবান আল্লাহর সাথে সে প্রতিশ্রুতি নিয়েছে কোনো চুক্তিতে, আল্লাহ পাক চুক্তি করেছেন তার সাথে যে তাকে আখেরাতে ধন সম্পদ দেওয়া হবে আর তার এই জনবল দেওয়া হবে। কাল্লা, কশ্চিন কালেও না, কখনো না। সানাক্তব মায়াকুল, যা কিছু বলছে তা আমি অবশ্যই লিখে রাখবো, আমার ফেরেশতারা মালাইকা লিখে রাখবে। ওয়ানামুদ্দুল্লাহ মিনাল আযাবে মাদ্দা, আর তার আযাবকে আমি বৃদ্ধি করতেই থাকবো। মহান আল্লাহ তারপর এরশাদ করছেন, ওয়ানারেসুহু মা ইয়াকুল ওয়া ইয়াতিনা ফারদা, এবং যা কিছু সে বলছে তার মালিক আমি। ওয়ানারেসুহু মা ইয়াকুল, যা কিছু সে বলছে তার অধিকারী, তার মালিক হচ্ছি আমি। অর্থাৎ সে যে বলছে যে ধন সম্পদ আমি পরকালে পাবো, পরকালে আমি আমার ছেলে মেয়েদেরকে পাবো, আমার জনবল পাবো, যে জনবল পৃথিবীতে আছে, এই যে তার আশা আকাঙ্ক্ষা ইমান আমলবিহীন, ইমান এবং সৎকর্মবিহীন এই আশা আকাঙ্ক্ষা, এই সম্পর্কে আল্লাহ বলছেন যে এর মালিক তো আমি। আখেরাতে কাকে আমি দেব শ্রেষ্ঠত্ব, কাকে আমি আমার নিয়ামত দেব, এটা তো আমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন এবং জীবনের প্রত্যেকটি স্তরে তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। এখানে অল্প বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের আয়াত নম্বর 81-তে ইরশাদ করছেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জাহ। মুশরিকরা, বহুত্ববাদীরা আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে। এর দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ পাকের দিন হচ্ছে একত্বের দিন, তাওহীদের দিন। এটা হচ্ছে মানব জাতির প্রকৃতি এবং এর ওপর আল্লাহ পাক মানুষকে, জিনকে সৃষ্টি করেছেন এবং এই বিধান শুরু থেকে আল্লাহ পাক নাজেল করেছেন আদম আলাইহিস সালাম প্রথম মানুষ থেকেই। এটাই হচ্ছে আসল। পক্ষান্তরে মানুষ নিজেরা নিজের নিজের বিভিন্ন রাস্তা তৈরি করেছে, সেগুলি হচ্ছে মানব রচিত। কোনো বহুত্বের ধর্ম আল্লাহ পাক নাজেল করেননি কখনো। যতগুলি দিন নাজেল করেছেন সবগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদের দিন, আল্লাহ পাকের একত্রের দিন, আল্লাহ পাকের সত্তায় জাতে, আল্লাহ পাকের সিফাত গুণাবলিতে, আল্লাহ পাকের কাজে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কোনো কিছুকে শরীক করা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, আল্লাহকে বাদ দিয়ে তারা বহু উপাস্য সাব্যস্ত করেছে। এলাহ বহু বচন হচ্ছে আলিহা, বহু উপাস্য সাব্যস্ত করেছে। তাহলে মানুষরা তৈরি করেছে এসব উপাস্য, সে কবরের আকারে, মাজারের আকারেই হোক, আর কোনো গাছপালার আকারে হোক, আর অন্য কিছুর আকারে হোক, প্রতিমা পুতুলের আকারে হোক, এগুলি মানুষের তৈরি করা। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহ, তারা সাব্যস্ত করেছে আল্লাহকে বাদ দিয়ে বহু উপাস্য, লিয়াকুনু লাহুম ইজ্জা, যাতে করে তাদের জন্য এটা পৃষ্ঠপোষকের কাজ করে। এরা পৃষ্ঠপোষকের কাজ করে, ইজ্জত সম্পানের, শক্তিশালী হওয়ার কাজে আসে। কিন্তু আসলে এই কথা তাদের বাস্তবতার সাথে কোনো সম্পর্ক রাখে না। আল্লাহ পাক বলছেন, কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম, কখনো নয়, বরং নিশ্চয়ই তারা তাদের এই পুজোকে, ইবাদতকে অস্বীকার করবে। আল্লাহ ছাড়া অন্যের যে পূজা করা হয়েছে, অন্যের উপাসনা করা হয়েছে, এরা সেগুলি অস্বীকার করবে। সৎকর্মশীল ভালো মানুষ যারা ছিলেন, যেমন ঈসা আলাইহিস সালামের পূজা করা হয়েছে, নূহ আলাইহিস সালামের জামানায় অনেক নেক সৎকর্মশীলদের পুজো দিয়েই এই শিরক শুরু হয়েছে। তারা নেক লোক, সৎ লোক ছিল। এই রকমই প্রত্যেক যুগে আল্লাহ ছাড়া যে কোনো কারো অথবা কোনো কিছুর পুজো করা হয়েছে, এসব কিছু আর সকলে অস্বীকার করবে এই পুজোকে, যে আল্লাহ আমরা এগুলি শিখাইনি, বলিনি। কাল্লা, কখনো না। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তাদের এই পুজোকে, তাদের ইবাদতকে, তাদের এই ভ্রান্ত উপাসনাকে এরা অস্বীকার করবে।
যাদের উপাসনা করা হয়েছে, যাদের পুজো করা হয়েছে, এরা অস্বীকার করবে সেই দিন, যে আল্লাহ বলিনি। যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক সূরা মায়েদার শেষ রুকুতে ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা বিন মারইয়ামকে বলবেন যে তুমি কি মানুষকে বলেছিলে, এই খ্রিস্টান জগৎকে, ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে এবং আমার মাতাকে আল্লাহর সাথে আরও দুই এলাহ সাব্যস্ত করিও। আল্লাহ এলাহ, আর এই মারিয়াম আর ঈসা এরাও এলাহ, এটা কি তুমি তাদেরকে বলেছিলে? তখন ঈসা আলাইহিস সালাম স্পষ্ট অস্বীকার করবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত তাতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দাহ। এসব উপাস্য আল্লাহ পাককে বাদ দিয়ে বা আল্লাহ পাকের সাথে অন্য অন্য উপাস্যদের যে উপাসনা করা হয়েছে, তাদের পুজো করা হয়েছে, তাদের ইবাদত করা হয়েছে, যে কোনো আকারে হোক না কেন, কবর মাজারের আকারে হোক, আর প্রতিমা পুতুলের আকারে হোক, আর গাছপালা নদ নদীর হোক, আল্লাহ পাক বলছেন যে এসবেরা তাদের এই ইবাদতের উপাসনার অস্বীকার করবে, যে আল্লাহ এই নির্দেশ আমি দিনই বা আমরা দিনই, এগুলি আমরা জানি না। ওয়ায়াকুনুনা আলাইহিম জিদ্দা, শুধু তাই নয়, বরং তাদের বিরোধী হয়ে দাঁড়াবে। আল্লাহ পাকের নেক বান্দারা, সৎ লোকেরা, যাদের পুজো করা হয়েছে, যাদেরকে উপাস্য বানানো হয়েছে, যাদেরকে ডাকা হয়েছে, হে অমুক সাহায্য করো, হে অমুক আমার বালা মুসিবত দূর করো, হে অমুক আমাকে সন্তান দাও, আমার রোগ ভালো করো, ইত্যাদি যেই ভাষাতে আল্লাহ ছাড়া অন্যকে ডাকুক না কেন, এসব মানুষরা তাদের বিরোধী হয়ে যাবে যারা তাদের পুজো করেছে। আলাম তারা, তারপর আল্লাহ বলছেন, হে নবী তুমি কি দেখো না, আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিন, আমি শয়তানদেরকে কাফেরদের ওপর ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন শয়তানকে এই ক্ষমতা দিয়েছেন। যখন এই ইবলিস শয়তান আল্লাহর কাছে ছাড় চেয়েছিল, অভিশপ্ত হয়ে গেল, আদম আলাইহিস সালামকে সাজদা করা অস্বীকার করলো, আল্লাহ পাকের অবাধ্য হলো, তারপরে আল্লাহ পাকের কাছে ছাড় চাইল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দাও এবং আমাকে এই ক্ষমতা দাও যে তাদের শিরা উপশরাই, মানুষের শিরা উপশরাই আমি চলাফেরা করব এবং তাদেরকে যথাসাধ্য আমি বিভ্রান্ত করার চেষ্টা করব, আমার সাথে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমি প্রয়াস চালাবো। আল্লাহ পাক এই ক্ষমতা জিন শয়তানকে দিয়েছেন। তাই আল্লাহ পাক বলছেন যে তুমি কি দেখো না, এই কথা চিন্তা করে দেখা অনেক সময় এই চক্ষু দিয়ে দেখা হয়, আবার অন্তর্দৃষ্টি দিয়েও দেখা হয়। এটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে দেখা, যে শয়তানদেরকে আমি ছেড়ে দিয়েছি কাফেরদের উপর। তাউজ্জুহুম আজ্জা, এই শয়তানরা এদেরকে মন্দ কাজের জন্য প্রবল জোরে প্ররোচিত করে। তাউজ্জুহুম আজ্জা, তাদেরকে প্ররোচিত করে। ফালা তাজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং তাদের ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করিয়েন না। হে মুহাম্মদ, তুমি এই কাফেরদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে তাড়াহুড়া করিও না, এটা আমার কাজ। কখন কাকে শাস্তি দিতে হবে, কখন কাকে পাকড়াও করতে হবে, কতটা কাকে ছাড় দিতে হবে, সময় দিতে হবে, আল্লাহ পাক এটা ভালো জানেন। ফালা তাজাল আলাইহিম, তাদের ক্ষেত্রে তাড়াহুড়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নিরাশ হয়ে যেতেন, হতাশাগ্রস্ত হতেন যে এরা কি শুনবেন আমার কথা। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দোয়া করেছেন অভিশাপের, যেটা খুব কম হলেও যারা জুলম অত্যাচারে সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। আল্লাহ পাক বলছেন ফালা তাজাল আলাইহিম, তাদের ক্ষেত্রে তাড়াহুড়া করিও না, এটা ধরা পকড়াও করা আমার কাজ। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদেরকে গুনে রাখছি, তাদেরকে গুনে রাখছি, কে কি করলো তাদের সব কিছু রেকর্ড আমি রাখছি। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান ওয়াফদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মুমিনদের কথা এখানে উল্লেখ করেছেন। কোরআন কারীমের বাক ভঙ্গিমা হচ্ছে যে যেখানে আল্লাহ সৎ লোকদের কথা, মুমিনদের কথা উল্লেখ করেছেন, সেখানে যারা অবদ্ধ নাফরমান পাপিষ্ঠ তাদের কথা উল্লেখ করেছেন। যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা উল্লেখ করেছেন, তার পাশাপাশি আল্লাহ পাক জাহান্নামের কথা উল্লেখ করে, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। মহান আল্লাহ ইরশাদ করছেন, স্মরণ করো সেই দিনকে, বিচার দিবসকে, নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান ওয়াফদা, দয়াবান আল্লাহর কাছে আল্লাহ ভীরুদেরকে, সংযতদেরকে একত্রিত করা হবে মেহমান অতিথি রূপে, তাদেরকে সম্মানের সাথে নিয়ে আসা হবে, তারা অতিথি মেহমান। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরুদা, পক্ষান্তরে যারা অপরাধী, অপরাধ করেছে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, অপরাধ করেছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে, অপরাধ করেছে আখলাক চরিত্রের ক্ষেত্রে, ইসলামী চরিত্র গঠনের ক্ষেত্রে, ভালো চরিত্র গঠনের ক্ষেত্রে, তাদেরকে আল্লাহ পাক মুজরিম বলেছেন। তাহলে কোরআন কারীমের ভাষায় অপরাধী শুধু যারা চরিত্রহীন তারাই নয়,
আল্লাহ পাক যে এবাদতের জন্য সৃষ্টি করেছেন, যাদের সেই এবাদত নেই, ফরজে ঘাটতি, অপরাধী। আল্লাহ পাকের অবাধ্য হয়ে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তারা অপরাধী। সমাজ বিরোধী কাজ করেছে, তারা অপরাধী। সহি আকিদা বিরোধী যারা বিশ্বাস রেখেছে, তারা অপরাধী। বেনামাজিক আল্লাহ পাক অপরাধী বলে আখ্যায়িত করেছেন। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ অপরাধীদের কথা বলছেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? প্রথম উত্তর তাদের ছিল আলু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। তাইলে বোঝা গেল যে সালাত আদায় না করা, নামাজ না পড়া হচ্ছে বড় অপরাধ, যেটাকে আজকাল অপরাধী মনে করা হয় না মুসলিম সমাজে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ানাসুকুল মুজরিমিন, অপরাধীদেরকে আমি তাড়িয়ে নিয়ে যাব। যারা পাপিষ্ট অপরাধী তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়, লাঞ্ছিত অপদস্থ করে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক তাই করবেন। কোথায় নিয়ে যাবেন? ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে। ওয়ানাসুকুল মুজরিমিন ইলা জাহান্নাম, আর অপরাধীদেরকে আমি তাড়িয়ে নিয়ে যাব জাহান্নামের উদ্দেশ্যে। উইরদাহ, এমনভাবে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে যেমন পিপাসার্ত গরু বা অন্যান্য পশু ঘাটে নামে পানি পান করার জন্য আর মরিয়া হয়ে ছুটে যায়, সেইভাবে আমি জাহান্নামে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাব। আল্লাহ পাক ইরশাদ করছেন যে সেখানে শাফাত হবে, কিন্তু শাফাত একমাত্র তারই হবে যাকে আল্লাহ পাক অনুমতি দেবেন, আল্লাহর সাথে যার প্রতিশ্রুতি রয়েছে। আর সেই শাফাত, বৃহৎ শাফাত, শাফাতে উজমা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। লা ইয়ামলিকুনা শাফাআতা, সুপারিশের কেউ অধিকারী হবে না। সুপারিশকে আমাদের সমাজের লোকেরা, মুসলিম সমাজের লোকেরা অধিকাংশ বুঝে না। মনে করো সুপারিশ মানে হচ্ছে আল্লাহর কাছে বল প্রয়োগ করা, আল্লাহর কাছে গিয়ে নিয়ে নিজের প্রভাব খাটানো। না, এই অর্থ নয়। সুপারিশ মানে হচ্ছে পরকালে আল্লাহ পাকের কাছে দোয়া করা। যেমন পৃথিবীতে আপনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছেন, দোয়া করছেন, ঠিকই তেমনই আখিরাতে আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ তুমি অমোঘ বান্দাকে, যার কিছু পাপের জন্য সে শাস্তি পাচ্ছে, জাহান্নামে যাবে, তাকে তুমি জাহান্নাম থেকে নাজাত দাও। হে আল্লাহ, তুমি হাসরের মাঠে লোক ত্রাহি ত্রাহি করছে, পেরেশান রয়েছে, তাদেরকে তুমি উদ্ধার করো, তাদের হিসাব নিকাশ করো। আল্লাহর কাছে দোয়া করা। দুনিয়ার ক্ষেত্রে সুপারিশে অনেক সময় বল প্রয়োগের দিক থাকে। অনেক সময় যদি এই সুপারিশ না শোনা হয়, তো যেই ব্যক্তির সামনে সুপারিশ করা হচ্ছে সে খানিকটা চিন্তিত হয় যে এর কথা কি করে ফেলে দেওয়া যায়, কি করে না রাখলে তো ক্ষতি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে শাফাত লা ইয়ামলিকুনা শাফাত একমাত্র হবে ওই ব্যক্তির, যেই ব্যক্তি মানিত্তাখাযা ইনদার রহমান আহদা, যেই ব্যক্তি দয়াবান আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে, ওয়াদা পেয়েছে। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন কারীমের হক আদায় করার তৌফিক দান করেন, তার তেলাওয়াতের মাধ্যমে, কোরআন কারীমের অর্থ বোঝার মাধ্যমে, কোরআন কারীমের বাস্তবায়নের মাধ্যমে, কোরআন কারীমে যা আছে তার প্রতি বিশ্বাসের মাধ্যমে, কোরআন কারীমের প্রতি আমল করে এবং কোরআন কারীমের দিকে মানব জাতিকে আহ্বান করার মাধ্যমে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।